পারস্য সম্রাট খসরু তখন সিংহাসনে সমাসীন, তার প্রতাপে চারদিক প্রকম্পিত। ভাণ্ডারে তার অপুরন্ত হীরা জহরত মণিমুক্তা। গর্বিত সম্রাট ভাবেন, তার সাম্রাজ্য যেমন অজয় অক্ষয়, তেমনি তার ধন সম্পদের কোনো শেষ নেই। এই সম্রাট খসরুর কাছেই গেলেন রাসূলুল্লাহর দূত। রাসূলের একটি পত্র ছিল তার সাথে। পত্রে রাসূলুল্লাহ সম্রাট খসরুকে আহ্বান জানিয়েছিলেন সত্যের দিকে। সম্রাট খসরু মহানবীর সে চিঠি পাঠ করলেন। পাঠ করে ক্রোধে পেটে পড়লেন। বললেন, তোমাদের এত বড় স্পর্ধা! পারস্যের একচ্ছত্র অধিপতি, বিশ্বের শ্রেষ্ঠ সম্রাট খসরুর দরবারে ধর্ম কথা নিয়ে আসতে সাহস করেছ? তোমরা তো অত্যন্ত ঘৃণিত ও নিষ্লোক। দূত সহাস্যে বললেন, নিশ্চয়ই আমরা অত্যন্ত নীচ ও ঘৃণিত ছিলাম। অতঃপর আমাদের মাঝে এলেন একজন মহামানব, মহানবী। তিনি আমাদের সত্যের সন্ধান দিলেন। আমরা উন্নত হয়ে উঠলাম। আপনি যদি তার শিক্ষা, তার ধর্মমত গ্রহণ করেন, তবে আমরা ভাই ভাই, নচেৎ অসত্যের সাথে সত্যের দ্বন্দ্ব অনিবার্য। গর্বিত সম্রাট খসরু মহানবীর দূতের এই কথা শুনে বারুদের ন্যায় জ্বলে উঠলেন। বললেন, ওহে কে আছো? এর মাথায় পারস্যের এক টুকরি মাটি উঠিয়ে দাও। সম্রাট খসরুর দরবারে এসে এমন ভালো লোক খালি হাতে ফিরে যাবে, তা বড়ই অশোভন। অবিলম্বে এক টুকরি মাটি এনে পারসিকেরা মহানবীর দূতের মাথায় চাপিয়ে দিল। সকৌতুকে সম্রাট খসরু বললেন, যাও, এভাবেই তোমরা পারসিকদের দাসত্ব করবে। সাহাবা সে মাটির টুকরি আর মাথা থেকে নামালেন না। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পারস্য থেকে হিজাজে উপস্থিত হলেন। মাথায় টুকরি, পরিশ্রান্ত দেহ, কিন্তু মুখে প্রসন্ন হাসি। তিনি হাজির হলেন মহানবীর নিকট। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি পারসিকদের নিজ হাতে দেওয়া মাটি মাথায় তুলে নিয়ে এসেছি। শুনে মহানবীর মুখমণ্ডল স্বর্গীয় হাসিতে দীপ্ত হয়ে উঠল। বললেন তিনি, উত্তম, ইনশাআল্লাহ এটাই হবে। অচিরেই সে দেশের মাটি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেবে। মহানবীর এই ভবিষ্যৎবাণী অতি অল্প দিনেই অক্ষরে অক্ষরে বাস্তব রূপ লাভ করল। বিশাল পারস্য সাম্রাজ্য নিঃশেষে মুসলমানদের করতলগত হল। আর সম্রাট খসরুর বংশের সর্বশ্রেষ্ঠ প্রতাপশালী সম্রাট ইয়াজদগির্দ কপরদক শূন্য কাঙ্গাল সেজে রাজপ্রাসাদ থেকে পথে গিয়ে দাঁড়ালেন।